আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কি করে প্রেসার কুকারে ঝরঝরে আফগানি বিরিয়ানি করা যায়। বিরিয়ানিটাকে করার জন্য এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, যেটাকে খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে ডিম আলুটাকে ভেজে নেব। বিরিয়ানি রান্না করার জন্য মাংস যেভাবে করতে হয় সেইভাবেই করে নিয়েছি, শুধু পিসগুলো একটু ছোট হতে হবে। নামানোর আগে একটু ধনেপাতা আর মিঠা আতর দিয়ে নামিয়ে দিলাম। এবারে চালের জলটাকে ঝরিয়ে নিয়ে এর মধ্যে বিরিয়ানি মশলা, ঘি, লবণ এবং অল্প মিষ্টি দিয়ে মেখে নিলাম। এবারে কুকারটার মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিলাম, তারপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে কিছুটা পরিমাণে এখান থেকে অর্ধেকটা পরিমাণে চাল দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে যে মাংসটাকে আমি রান্না করে নিয়েছিলাম সেই মাংসটাকে পুরোটাই ঢেলে দিলাম। তারপরে পরপর ডিমগুলোকে দিয়ে বাকি চালটাও আমি দিয়ে দিলাম। এবারে চালটাকে এভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। এবারে এখানে রয়েছে গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে দিয়ে দিয়েছি কিছুটা ঘি আর উপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা। এই গ্লাসের মধ্যে রয়েছে দুধ, মিঠা আতর, গোলাপ জল এবং কেওড়া জল, সেটাও দিয়ে দিলাম। এবারে এখানে জল দিয়ে দেবো। জলটা এমন ভাবে দিতে হবে যাতে আঙুলের 2 কড়ের নিচে জলটা থাকে। এবারে কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা হাই ফ্লেমে রেখে একটা সিটি দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। তারপরে যখন কুকারটা ঠান্ডা হয়ে যাবে, ঢাকনাটাকে খুললেই দেখুন কত সুন্দর ঝরঝরে আফগানি বিরিয়ানি তৈরি হয়ে গেল। শুধু দেখতেই নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো এইভাবেই কিন্তু আমরা বাড়িতে কুকারে আফগানি বিরিয়ানি করতে পারি।